পাকিস্তানের অনেক লোকাল ফ্যাক্টরি আছে যেগুলো বাইরে থেকে দেখলে মনে হবে সাধারণ একটা মেটাল ওয়ার্কশপ, কিন্তু ভিতরে ঢুকলে বোঝা যায় এটা কোনো সাধারণ ফ্যাক্টরি নয়। এই ফ্যাক্টরিগুলোতে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা ধরে তৈরি করা হয় হাজার হাজার এমনকি লাখ লাখ বুলেট। অবাক করার বিষয় হলো অনেক ফ্যাক্টরি অত্যাধুনিক না হলেও তারা এত দ্রুত এই কাজ করতে পারে যে দেখলে মনে হবে কোনো বড় মিলিটারি ইন্ডাস্ট্রি কাজ করছে। এই পুরো প্রক্রিয়াটি বাইরে থেকে যতটা সাধারণ মনে হয়, বাস্তবে দেখলে অবাক হবেন কিভাবে আর কত প্রসেসে তারা এই কাজ করে থাকে। তাই প্রথমেই আসে কাঁচামাল সংগ্রহের ধাপ। পাকিস্তানের লোকাল বুলেট ফ্যাক্টরি এগুলো সাধারণত তামা বা সীসা, স্টিল এবং গান পাউডার জাতীয় উপাদান সংগ্রহ করে। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ব্রাস, যা হলো তামা আর জিঙ্ক ধাতু একসাথে মিশিয়ে বানানো। এটা দিয়ে বুলেটের কেসিং বানানো সহজ হয় এবং এটা গরম হলেও গলে যায় না। ফ্যাক্টরিতে বড় বড় ব্রাশের রড, বাঁশ, ইট আনা হয়, যেগুলো কাটার মেশিন দিয়ে ছোট ছোট টুকরোয় ভাগ করা হয়। এই টুকরোগুলো পরে খোলস তৈরি করতে কাজে লাগে। এরপর শুরু হয় কেসিং তৈরির কাজ। এই ধাপটাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ কেসিং যদি সামান্য ভুল হয়, বুলেট ঠিকমতো কাজ করবে না। ফ্যাক্টরিতে প্রথমে ব্রাশ টুকরোগুলো প্রেস মেশিনে দেওয়া হয়। এই প্রেস মেশিন ধাতুকে একাধিক ধাপে টেনে লম্বা করে একটা ফাঁপা শেলের মতো বানায়। প্রতিবার প্রেসের চাপ দিয়ে ধাতুকে একটু একটু করে লম্বা এবং পাতলা করা হয়। এই কাজ একেবারে হয় না, কয়েকটা ধাপে হয়। প্রতিটা ধাপের পর কেসিংকে গরম করে নরম করা হয়, যাতে খোলস ফেটে না যায়। লোকাল ফ্যাক্টরিগুলোতে গরম করার কাজ অনেক সময় হিটার দিয়ে করা হয়। এখানে তাপমাত্রা ঠিক রাখতে না পারলে পুরো ব্যাচ নষ্ট হয়ে যেতে পারে। বুলেটের কেসিং যখন নির্দিষ্ট দূরত্বে চলে আসে, তখন সেটা মুখের অংশ সমান করে কাটা হয়। এরপর কেসিং এর নিচের অংশে প্রাইমার বসানোর জন্য ছোট্ট একটা পকেট তৈরি করা হয়। এই প্রাইমার হলো ছোট্ট একটা ক্যাপের মতো অংশ, যেটা ট্রিগার চাপলে আঘাত পেয়ে আগুন তৈরি করে। প্রাইমার বসানোর কাজটা খুব সাবধানে করতে হয়, কারণ চাপ বেশি হলে প্রাইমার আগেই ফেটে যেতে পারে। এরপর আসে বুলেট হেড তৈরির ধাপ। সাধারণ মানুষ যেটাকে বুলেট বলে, সেটা আসলে বুলেট না। বুলেট হলো উপরের মাথার অংশ। পাকিস্তানের লোকাল ফ্যাক্টরিগুলোতে এই বুলেট হেড বানানো হয় সাধারণত সীসা এবং কপার জ্যাকেট দিয়ে। সীসা গলিয়ে প্রথমে ছোট ছোট সিলিন্ডারের মতো করে ঢালাই করা হয় এই সীসাকে। পরে চাপ দিয়ে নির্দিষ্ট আকৃতিতে তৈরি করা হয়। তারপর এই কোরের উপর কপার লাগানো হয়, যাতে বুলেট ফায়ার করার সময় ঘর্ষণে দ্রুত গলে না যায়। এই জ্যাকেট বানানোর জন্য আলাদা প্রেসিং মেশিন লাগে। এই বুলেট হেড তৈরির সময় সবচেয়ে বড় বিষয় হলো এর ওজন এবং আকৃতি। সামান্য বেশি ভারী হলে ঠিকমতো কাজ করবে না, কম ভারী হলে স্পিড কমে যাবে। এরপর আসে গান পাউডার যোগ করার ধাপ। এই পাউডার হলো মূলত এক ধরনের রাসায়নিক মিশ্রণ, যেটা দ্রুত জ্বলে গ্যাস তৈরি করে এবং এই গ্যাসের চাপ বুলেটকে ব্যারেলের ভেতর দিয়ে সামনে ঠেলে দেয়। লোকাল ফ্যাক্টরিগুলোতে এই পাউডার সাধারণত আলাদা জায়গায় রাখা হয়, কারণ সাবধানতা এখানে মূল বিষয়। এই পাউডার নির্দিষ্ট পরিমাণে প্রতিটা কেসিংয়ের ভিতর ঢোকানো হয়। এই ধাপে মেশিনের পাশাপাশি মানুষের নজর খুব গুরুত্বপূর্ণ। তারপর বসানো হয় প্রাইমার। প্রাইমার হলো ছোট্ট একটা ক্যাপের মতো অংশ, যেটা ট্রিগার চাপলে আঘাত পেয়ে আগুন তৈরি করে। প্রাইমার বসানোর কাজটা খুব সাবধানে করতে হয়, কারণ চাপ বেশি হলে প্রাইমার আগেই ফেটে যেতে পারে। লোকাল ফ্যাক্টরিতে এই কাজের জন্য বিশেষ প্রেস টুল থাকে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, বুলেট হেডকে কেসিং এর মধ্যে বসানো। বুলেট হেডকে ঠিক গভীরতায় বসাতে হয়। বেশি ঢুকে গেলে পাউডারের জায়গা কমে যাবে, কম ঢুকলে ফায়ারিং এর সময় বুলেট সঠিকভাবে সিল হবে না। এরপর করা হয় ক্লিপিং, মানে খোলসের মুখে সামান্য চেপে বুলেট হেডকে শক্ত করে আটকে দেওয়া হয়। সবশেষে প্যাকেজিং এবং ডিসপ্যাচ। এখানে অবাক করার মতো বিষয় হলো লোকাল ফ্যাক্টরি অনেক সময় খুব সাধারণ প্যাকেজিং করে, কার্ডবোর্ড বক্স, প্লাস্টিক প্যাক অথবা কাগজের মোড়কে, কিন্তু ভেতরে তারা বুলেট সাজিয়ে রাখে খুব নির্দিষ্টভাবে, যাতে ট্রান্সপোর্টে ধাক্কা খেলেও প্রাইমারের জায়গায় চাপ না পড়ে। সব মিলিয়ে পাকিস্তানের লোকাল ফ্যাক্টরিতে লাখ লাখ বুলেট তৈরির পেছনে আসলে কাজ করে একটা দ্রুত গতির উৎপাদন লাইন। এখানে প্রতিটা ধাপ আলাদা লোকের দায়িত্বে থাকে।
আর সবচেয়ে বড় কারণ হলো এই কাজগুলো বারবার একইভাবে করা হয় বলে শ্রমিকদের হাত এতটাই অভ্যস্ত হয়ে যায় যে তারা মেশিনের মতো কাজ করতে পারে। বাইরে থেকে দেখতে এটাকে সাধারণ কাজ মনে হলেও বাস্তবে এটা একটা নিখুঁত মাপের, নিখুঁত হিসাবের এবং নিখুঁত ইন্ডাস্ট্রি। ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।